নিজের সাজানো গোছানো সংসারটাই মাঝে মধ্যে জেলখানার মতো মনে হয়। দম বন্ধ হয়ে আসে। মনে হয় খোলা কোথাও গিয়ে ২ দিন ঘুরে আসি। একটু শান্তির নিঃশ্বাস নিই। একঘেয়েমি জীবন আর মাঝে মধ্যে ভালো লাগে না। সেই সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ করতে, করতে আমরা একই জায়গায় মেয়েরা ঘুরি। মাঝে মধ্যে মনে হয় নিজেদেরও একটু স্পেস দরকার, একটু রিল্যাক্স দরকার। কিন্তু এই যে সকাল থেকে শুরু হয়ে যায় এক রান্নাবান্নার কাজ, বাচ্চা-কাচ্চা সামলানো, রান্নাবান্না এই তো এগুলো করতে, করতেই দিনের সময়গুলোই পার হয়ে যায়। আমরা মেয়েরা নিজের যত্ন নেয়ার কথা তো একেবারেই ভুলে যাই, সেটা পরের কথা। মাঝে মধ্যে মনে হয় সেই ছোটবেলার মতো মা যদি একটু আদর করে, যত্ন করে খাইয়ে দেয়, বাবা যদি বাহির থেকে এসে জিজ্ঞাসা করে, "কি খেয়েছো? আজকে কিছু খেয়েছো কিনা? কি লাগবে?" এইগুলো শুনতে খুব ইচ্ছা করে। তবে তার মানে এই নয় যে আমি খারাপ আছি। আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আছি। কিন্তু তারপরেও সেই জিনিসগুলো খুবই মিস করি, যেগুলো আমি থাকবো একেবারে স্বাধীন, বাঁধনহারা। আমার মানে নিজের উপরে কোনো প্রেশার থাকবে না, কোনো দায়িত্ব থাকবে না। একদম রিল্যাক্স মুডে ঘুরে বেড়াবো, সেটা তো আর হয় না। তো যাই হোক মাঝে মধ্যে ইচ্ছে করে কোথাও যেতে, তবে গিয়ে আর থাকতে পারি কই? সেই যে সংসারের মায়ায় পড়ে গিয়েছি, আবারও চলে আসতে হয়। সংসার আসলে একটা মায়াজালের মতন, যেখানে একবার জড়িয়ে গেলে আর বের হওয়া যায় না। যাই হোক কথা বলতে, বলতে অনেক দূর কাজ করে ফেলেছি। আর আপনাদের কাছে আজকের কথাগুলো খারাপ লেগে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। মাঝে মধ্যে ইচ্ছে করে আমার কথাগুলো কারো সাথে শেয়ার না করতে পারলে এই যে আমার পরিবার, একটা ছোট্ট পরিবার, সেখানে কিছু কথা বলে ফেলি। যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক আজকে সকালবেলা একেবারে টাটকা গরুর মাংস এনেছিল। মেক্সিমাম দিনই ফ্রিজে থাকে সেটাই রান্না করা হয়। তবে আজকে একেবারে টাটকা গরুর মাংস রান্না করব। আর এটা বেশ ভালো লাগছিল। আমার কাছে টাটকা সব জিনিসই ভালো লাগে। সেটা হোক সবজি, মাছ, গরুর মাংস সবকিছু মনে হয় ইনস্ট্যান্ট আনবো। কিন্তু আমরা তো এখন বেশিরভাগই ফ্রিজ নির্ভর হয়ে গিয়েছি সবকিছু সহজ করার জন্য। ইলেকট্রনিক্স এর উপরে বেশি নির্ভরশীল হয়ে গিয়েছি। তো যাই হোক গরুর মাংসটা হচ্ছে আমি ভালো করে ধুয়ে এরপরে মসলা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখন একটু আলু দিয়ে একবারে কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে আজকে বসিয়ে দিয়েছি। তো প্রেসার কুকারে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এর মধ্যে হচ্ছে একটু ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে একটু নতুন আলু, টমেটো আর একটু পালং শাক দিয়ে মানে একটু মাখা, মাখা করে রান্না করব। আর এই তো এখন হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো পেঁয়াজ, আলু তারপরে হচ্ছে কাঁচামরিচ সবকিছু দিয়ে এরপরে বাটা মসলা দিয়ে খুব ভালো করে মসলাটা কষিয়ে নিব। নিয়ে হচ্ছে তারপরে একটু কষানোর সামান্য একটু একবারে পানি দিয়ে মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে ঝটপট রান্না। সাথে একটু বেগুনও ভাজি করব। আর শুক্রবার আসলে ইচ্ছে করে ভালো কিছু রান্না করার জন্য। সবাই যেহেতু আমরা বাসায় একসাথে থাকি। তো যাই হোক এখন হচ্ছে আলু দিয়ে যখন মসলাটা কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু উপর দিয়ে এখন টমেটো দিয়ে দিয়েছি। তারপরে একটু পালং শাক দিয়ে দিলাম। গতদিন যে পালং শাক রান্না করেছিলাম, অল্প একটু যে রয়ে গিয়েছিল ফ্রিজের মধ্যে আমি খেয়ালই করিনি। ওইটুকু হচ্ছে আলাদা একটা পলিথিনে ছিল। তো ভাবলাম যে উপর দিয়ে দিই, ভালো লাগবে। তো এর মধ্যে কিন্তু আমার বেগুন ভাজিটাও হয়ে গিয়েছে। এটা হচ্ছে কারেন্টের চুলায় রান্না করেছি। আর এখন তো মেক্সিমাম আপুরাই দেখতেছি অনেক বেশি কারেন্টের চুলা কিনছে। কারণ হচ্ছে গ্যাসের খুব সংকট হয়ে গিয়েছে। গ্যাসের চুলার পাশাপাশি একটা কারেন্টের চুলা থাকলে অনেক বেশি সুবিধা হয়। হঠাৎ করে যদি গ্যাস ফুরায় যায় তখন কারেন্টের চুলাটায় রান্নাবান্না করে ফেলা যায়। আমি তো অনেকদিন যাবতই ব্যবহার করছি আলহামদুলিল্লাহ। খুবই ভালো সার্ভিস দেয়। তাছাড়া এই শীতে কিন্তু বারবারই পানি গরম করা এটা সেটা করা দরকার হয়। কারেন্টের চুলায় যদি ব্যবহার করা হয় খুব একটা বিলও আসে না। তো এর মধ্যে হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে আমি একটু সালাদ কেটে টেবিলে রেখে দিলাম। আর এদিক দিয়ে গরুর মাংসের উপর দিয়ে একটু জিরা গুঁড়ো দিয়েছি। আমার কাছে আবার একটু মাংসের উপরে জিরা গুঁড়ো দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।